আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমি আলোচনা করব বাংলাদেশ বিষয়বলী নিয়ে। বাংলাদেশ বিষয়বলীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক মুক্তিযুদ্ধ। আর আপনি যখনই মুক্তিযুদ্ধ সম্পর্কিত তথ্যগুলো পড়তে যাবেন, অবশ্যই আপনাকে উল্লেখযোগ্য বুদ্ধিজীবীগণ সম্পর্কে পড়তে হবে। আজকের টিউটোরিয়ালে উল্লেখযোগ্য বুদ্ধিজীবীগণ সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় আজকের এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে। শুরুতে শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে কিছু তথ্য বলি। মুক্তিযুদ্ধের শেষের দিকে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দোসররা এ দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক জ্ঞানী, গুণী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকদের ধরে নিয়ে হত্যা করে। এদের মধ্যে রয়েছেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক রাশিদুল হাসান, সাংবাদিক সেলিনা পারভিন, ডাক্তার আলিম চৌধুরী, ডাক্তার ফজলে রাব্বি, ডাক্তার গোলাম মুর্তজা, ডাক্তার আজহারুল হক এবং আরও অনেকে। এসব শহীদ বুদ্ধিজীবীর স্মরণে আমরা প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। পরীক্ষা আসতে পারে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? সেক্ষেত্রে উত্তর 14 ডিসেম্বর। আমি আবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? সেক্ষেত্রে উত্তর হচ্ছে 14 ডিসেম্বর। যদি প্রশ্ন করা হয় বুদ্ধিজীবী হত্যার মূল উদ্দেশ্য কি ছিল, সেক্ষেত্রে উত্তর হবে বাঙালি জাতিকে মেধাশূন্য করে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। আমি আবার বলছি, ভাইভাতে এই টাইপের প্রশ্ন করা হয়, বুদ্ধিজীবী হত্যার মূল উদ্দেশ্য কি ছিল? সেক্ষেত্রে উত্তর হবে বাঙালি জাতিকে মেধাশূন্য করে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। এখন আমি আপনাদেরকে উল্লেখযোগ্য বুদ্ধিজীবীগণ সম্পর্কিত বিভিন্ন তথ্য বলবো। শুরুতে সেলিনা পারভিন। সেলিনা পারভিন ছিলেন সাংবাদিক। মুক্তিযুদ্ধে নিহত একমাত্র নারী সাংবাদিক সেলিনা পারভিন। আবার বলছি, সেলিনা পারভিন ছিলেন সাংবাদিক। মুক্তিযুদ্ধে নিহত একমাত্র নারী সাংবাদিক সেলিনা পারভিন। জহির রায়হান ছিলেন লেখক ও চলচ্চিত্রকার। আবার বলছি, জহির রায়হান ছিলেন লেখক ও চলচ্চিত্রকার। জহির রায়হান শহীদুল্লাহ কায়সারের ছোট ভাই। মুনির চৌধুরী ছিলেন শিক্ষক ও সাহিত্যিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করতেন মুনির চৌধুরী। শহীদুল্লাহ কায়সার ছিলেন আলোচিত সাংবাদিক। আনোয়ার পাশা ছিলেন শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষকতা করতেন আনোয়ার পাশা। গোবিন্দ চন্দ্র দেব শিক্ষক ও দার্শনিক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে শিক্ষকতা করতেন গোবিন্দচন্দ্র দেব। আবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে শিক্ষকতা করতেন গোবিন্দচন্দ্র দেব। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, গোবিন্দচন্দ্র দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে শিক্ষকতা করতেন? সেক্ষেত্রে উত্তর হবে
দর্শন বিভাগে। ধীরেন্দ্রনাথ দত্ত রাজনীতিবিদ ও ভাষা সৈনিক ছিলেন। বাংলা ভাষার প্রস্তাবক ধীরেন্দ্রনাথ দত্ত। পরীক্ষা আসতে পারে বাংলা ভাষার প্রস্তাবক কে? উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত। আলতাফ মাহমুদ গীতিকার ও সুরকার ছিলেন। মুক্তিযুদ্ধকালীন বহু গানের রচয়িতা আলতাফ মাহমুদ। জ্যোতির্ময় গুহ ঠাকুরতা জ্যোতির্ময় গুহ ঠাকুরতা শিক্ষক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে শিক্ষকতা করতেন জ্যোতির্ময় গুহ ঠাকুরতা। আবার বলছি, পরীক্ষায় আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে শিক্ষকতা করতেন বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহ ঠাকুরতা? সেক্ষেত্রে উত্তর হবে ইংরেজি বিভাগে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আমার অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখবেন, প্রস্তুতি নিতে থাকুন, প্রচুর রিভিশন দিন। চাকরি পেতে চাইলে ধৈর্য ধরে রিভিশন দিতে হবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।